আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে, শত্রুর বইয়ে যদি আপনি কোথাও যেতে না পারেন, দিনও আপনার ভয় লাগে, রাতেও আপনার ভয় লাগে, অলমোস্ট আপনি ভয়ের মধ্যেই থাকেন, একা কোথাও যেতে আপনি ভয় পান কেন? আপনার পেছনে অনেক অনেক শত্রু আছে। শত্রু যেখানে পাবে সেখানে আপনাকে যদি ধ্বংস করে ফেলবে, ওই ভয়ের মধ্যে যদি থাকেন, শত্রুর হাত যদি অনেক লম্বা হয়ে থাকে, শত্রুকে যদি আপনি নিমিষে ধ্বংস করতে না পারেন, আপনার ক্ষমতাও কম, আপনার এবিলিটিও কম, আপনি কিচ্ছু করতে পারতেছেন না, তাহলে ভাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইয়েন না। আমি আপনাকে বলছি, আজকের আমলটি রাতে যখনই ঘুমাইতে যাবেন, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। আপনার রব আপনাকে কি দেন, ফলাফল কি পান, নিজের চোখে দেখবেন। রাতে যখনই ঘুমাইতে যাবেন, আপনি একটু কষ্ট করে সূরাটি পাঠ করে ঘুমিয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না আপনার। বড় দেখেন, না হয় 7 দিন আমলটি করে দেখেন, 3 দিন আমলটি করে দেখেন, 21 দিন আমলটি করে দেখেন। রব আপনার সাথে কেমন লেনদেন করেন সেটা আপনি নিজেই নিজে বুঝতে আর দেরি হবে না। ও মেরা আজিজো, শত্রুটি অনেক শক্তিশালী। শত্রু আপনাকে যেখানে পাবে সেখানে ধূলিসাৎ করে ফেলবে। আপনার জমি জায়গা দখল করে ফেলতেছে, আপনার ভিটা দখল করে ফেলতেছে, বাট আপনি কোনোভাবে তার সাথে পেরে উঠতেছেন না। শত্রু কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার আত্মীয় স্বজন বেশি, মেবি আপনি পেরে উঠতেছেন না, তাহলে নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হবেন না। আসুন কোরআনের পাশে, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। রব আপনাকে কি ফলাফল দেন জানলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। সময় আছে তো আপনার হাতে, একটু সবর করে, মন মানসিকতা তৈরি করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি একদম সহজেই কোরআনুল কারীম থেকে সেই সূরাটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন। একটু কিন্তু সবর করতে হবে। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে একটি লাইক দিয়ে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন, এক্ষুনি লাইক করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব, কোরআন হাদিস থেকে দোয়ার ভিডিও আপলোড করব, আপনি যেন সাথে সাথে পেয়ে যান। একটু সবর করতে হবে। প্রথম নাম্বার, আমি কিছু কথা বলি সম্মানিত দিনী ভাই বোন। দেখুন, মানুষের ক্ষতি করার জন্য নিয়ত করবেন না। মানুষের ক্ষতি করার যদি নিয়ত করে থাকেন, আপনি মানুষের কাতারে থাকবেন না। আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কোট করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে দারোগা হিসেবে পাঠাই নাই, দারোয়ান হিসেবে তোমাদেরকে পাঠাই নাই। মানুষকে তোমার সোজা করতেই হবে, কেননা আমরা মুসলমান, আমরা মুমিন। আমাদের উচিত আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দেওয়া। এখন আমরা কিন্তু মানুষের ক্ষতি করার জন্য লাইন হয়ে দাঁড়াই, মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রচেষ্টাই থাকি। যে কোনো ওয়েতে আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করেই বসে থাকি, ঠিক না ভাই? ও মেরে আজিজু, আপনি কি জানেন মানুষের ক্ষতি করা কত বড় কবিরা গুনাহ? আপনি কি জানেন মানুষের ক্ষতি করার চেষ্টা করা এটা কত বড় কবিরা গুনাহ? আপনি জানেন না? আল্লাহ রাসূল বলেছেন, যারা মানুষকে কষ্ট দেয়, যারা ইনসানকে কষ্ট দেয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, ইনসান, এদেরকে যারা কষ্ট দেয় এরা তো মানুষের কাতারে পড়ে না। এদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বলেন নাই। এরা মানুষ, নাম কে ওয়াস্তে মানুষ থাকবে, কিন্তু তারা কাজকর্মে আল্লাহর কাছে মানুষ হিসাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য মানুষকে কষ্ট দিবেন না, রাসূল স্পষ্ট নিষেধ করে দিয়েছেন।
মদিনাওয়ালা নবীর সাহাবী ইকরামগণ মদিনাওয়ালা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি আমাদেরকে বলবেন, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাহাবী ইকরাম যখন তথ্য জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন খাঁটি মুমিন কারা, খাঁটি মুসলমান কারা। নবীজি এই হাদিসটা বর্ণনা করলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, হে জগতের মানুষ, তোমরা শোনো, যারা হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় না, যারা মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। এখন আমাদের সমাজে কিছু মানুষ আপনি পাবেন, ওই মুনাফিক মার্কা মানুষ আপনার বিরুদ্ধে থাকবে, এটা সত্য কথা। মক্কার জমিনে যখন মদিনাওয়ালা নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা হে অনুসারীরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, মক্কার জমিনের মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুফলিহুন, তোমরা সফলতা পেয়ে যাইবা, তোমরা সফল কাম হয়ে যাইবা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ফেলো। এই কথা বলতে দেরি হয়, মেরে দোস্ত, মক্কার মানুষ কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাইতে দেরি করেন নাই। মক্কার জমিনের মানুষ মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা করেন নাই। বিধায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মক্কা, আল্লাহ রসুল বলেছেন, ওই শহরেও কিন্তু কিছু মুনাফিক ছিল। রসুলের পেছনে নামাজ পড়তেন, রসুলের সামনে ভালো ভালো কথা বলতেন, রসুলের পেছনে হইলেই কিন্তু রসুলের বিরুদ্ধে আচরণ করতেন, ডিসিশন নিতেন রসুলের বিরুদ্ধে। হ্যাঁ, এরকম আপনার তালিকাও, আপনার বন্ধুদের তালিকাও কিছু মানুষ আপনি পেয়ে যাবেন, আপনার সামনে আপনার প্রশংসা করতে করতে মতোয়ারা হয়ে যায়, কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করারও চেষ্টা করে, সুযোগ পেলে আপনাকে ধ্বংস করারও চেষ্টা করে। আমার কথাগুলো আপনার কাছে সত্য মনে হবে মেরে দোস্ত। এজন্য মুনাফিক থাকবে, আপনার পেছনে লেগে থাকবে, সে তার খাবে, তার পড়বে, কিন্তু আপনার পেছনে লেগে থাকবে। কিছু সমাজের মধ্যে মানুষ পাবেন, এমনিতেই মানুষ একজন ভালো করে খাবে, ভালো করে জীবন যাপন করবে, ওই যে আপনার পাশের মানুষের সহ্য হয় না, আপনার বন্ধুদের তালিকায় যাদেরকে প্রিয় মনে করেছেন তাদের সহ্য হয় না। এজন্য জীবন যাপন কাটাচ্ছেন ভাই বোন, সবার কাছে অনুরোধ করবে একটু সতর্ক সাথে থাকেন। আমি একজন দ্বীনী ভাই হিসাবে আপনাকে বলছি, নিজের জীবনটাকে নিয়ে নিজে সেফটি থাকেন, মানুষকে বেশি আপন ভাবতে যাইয়েন না, জীবন মাটি করে দিবে আপনার। অনেক মানুষ তো কান্নাই করে বলে যে হুজুর, আমি অমুক ব্যক্তিকে বিশ্বাস করেছিলাম, জীবনটাকে পানি করে ফেলেছে। হইতে পারে আপনার লাইফে সেরকম একটা জীবনে সময় আসতে পারে। বিদায় আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি যেহেতু দেখছেন, নিজেকে সেভ করা নিজের দায়িত্ব। মানুষের প্রতি আকৃষ্ট হয়ে না, জীবন মাটি হয়ে যাবে। মদিনার ইতিহাসও সেরকম আছে, মক্কার ইতিহাসও সেরকম আছে। মক্কার জমিনের মধ্যে আল্লাহ রসুলের পেছনে নামাজ আদায় করে, আল্লাহর পেছনে আল্লাহর ইবাদত বন্দেগী করে কিছু মুনাফিক ছিল, কাফেরদের সাথে তাল মিলাইত। তেমনি ভাবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু মনে করেন আপনি যাদেরকে, তারা সবাই যে আপনাকে সেলুট করবে না, হয়তো উপরে উপরে সেলুট করতে পারে, লেকিন আপনি কি জানেন, সুযোগ পাইলে আপনার কল্লা আলাদা করে ফেলবে, সুযোগ পাইলে আপনাকে টেনে মাটিতে নামিয়ে ফেলবে। এটা ইতিহাস বলে, এটা পৃথিবীর নিয়ম আমাদেরকে সেটা শিক্ষা দেয়। এজন্য আসুন নিজের জীবনটাকে একটু সাজাই, সুখী হবেন, লাইফে জীবনে সুখী হবেন, অনেক সুখী হবেন মেরে দোস্ত। এর জন্য যখন আমরা দুনিয়াতে জীবন যাপন করতে যাব, একটু আমরা নিজেকে সেভ করার চেষ্টা করব, কারণ আপনাকে সেভ করা আপনার দায়িত্ব, আমাকে সেভ করা আমারই দায়িত্ব। ওকে ফাইন। এখন আপনি দেখতেছেন আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার পেছনে অনেকগুলো মানুষ লেগে গেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আপনাকে নিঃশেষ করে ফেলবে।
এরকম যদি হয়ে থাকেন, আপনি কোনো মানুষের সাহায্য পাচ্ছেন না, মুনাফিক মার্কা মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, উপরে উপরে আপনার অনেক ভালো কিছু দেখাই, কিন্তু ভেতরে যে আপনাকে দুলিশ্বাত করে দিতেছে আপনি বুঝতে পেরেছেন। আপনার জায়গা জমি দখল করার জন্য চেষ্টার মধ্যে আছে, আপনি জানতে পেরেছেন। আপনার সম্মান নিয়ে টানাটানি করতেছেন, আপনি জানতে পেরেছেন। তাহলে বুঝেন, আপনি এখন বুঝে গেছেন শত্রুটাকে। রাতে যখন ঘুমাইতে যাবেন, কোরআনুল কারীমের একটি সূরা, প্রসিদ্ধ সূরা তেলাওয়াত করে ঘুমাবেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি মেহেরবানি করেন, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ পাক আসমান থেকে গায়বী সাহায্য পাঠাবেন, শত্রুকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে দেরি করবেন না। কেননা মক্কার জমিনের মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে গেলেন। আর আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী একাই ছিলেন, কিন্তু যার পক্ষে আল্লাহ থাকেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার পক্ষে আল্লাহ থাকেন ওই ব্যক্তিটাকে পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ বলেন, কোনো কাফের বলেন, কেউ কিন্তু একবারই পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, সারা পৃথিবীটাও যদি উল্টে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রবকে পেয়ে গেছেন, সব পেয়ে গেছেন আপনি। মেরা আজিজও, আসুন, যখন আপনি দেখতেছেন আপনার চতুর্পাশে শত্রু হয়ে গেছে, পেরে উঠতেছে না, গোপনে মেসেজটা আসমানে দেন, আসমানের মালিককে দেন, আল্লাহ ফাইসালা করবেন। আল্লাহর ফাইসালা অনেক চমৎকার হয়। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন, কারণ এই জন্য তো কবি বলেই ফেলেছেন, তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে। তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। তুমি আসমানে তাকো প্রভু, আমি জামিনে। তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, অনেক কিছু পাবেন। তো যাই হোক, শত্রু দেখতেছেন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তখন আপনি আমলটি করবেন। রাতে ঘুমানোর সময় এক রাতে আপনাকে ফলাফল দিতে পারেন, আল্লাহ চাইলে পারেন। আপনি লাগাতার আমলটি করে যাবেন। রাতে ঘুমানোর আগে উজু করবেন, যদি মিসওয়াক থাকে মিসওয়াক করবেন, মিসওয়াক না থাকলে ভালো করে উজু করে আপনার বিছানাটা পরিষ্কার করবেন, কিবলামুখী হয়ে বসবেন। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার। এরপরে 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। এরপরে সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে মেরা আজিজও 7 বার পাঠ করবেন, সহি শুদ্ধ করে। আপনারা অনেকে পারেন, সহি শুদ্ধ করে পারেন না, উপকার হবে না, ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন। আমি একবার তেলাওয়াত করে দিতেছি, এভাবে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد। এভাবে সহি শুদ্ধ করে পাঠ করে শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর রবের কাছে দোয়া করবেন, তার বাবার নাম ধরে, মায়ের নাম ধরে, তার নাম ধরে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আসমান থেকে ফয়সালা করে দেন। কসম খোদা আমল করে দেখেন, আল্লাহ চাইলে এক রাতের ভেতর আপনাকে বেনিফিট দিতে পারে। ইনশাআল্লাহ ঠকবেন, অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। শত্রুকে আল্লাহ দমন করে ফেলবেন, শত্রুর ভেতরে বৈঠকে যাবে, শত্রু সোজা হয়ে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, মালিক আপনি আমাদেরকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।